for him goal, but definitely he's a future for Afghanistan and have lots of opportunity. ওয়ানডেতে বাংলাদেশ দল খুবই ভয়ঙ্কর, তবে এক ম্যাচ জিতেই আমরা সন্তুষ্ট নয়, কারণ পরবর্তী ম্যাচে তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বাংলাদেশ। তবে তাদের সাথে আমরা আর পারবো না, মনে হয় সিরিজ বাংলাদেশেই জিতবে। এই যাত্রায় হোয়াইট থেকে বাঁচলাম আমরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কি বলেন রশিদ খান। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। দর্শক, আফগানিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন বাংলাদেশ। তবে টি-20 ম্যাচে হোয়াইট করেছিলেন আফগানিস্তানকে। তবে টি-20 শেষ করে এবার ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে আফগানদের বিপক্ষে বাংলাদেশ, যেখানে প্রথম ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। তবে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের ছিল ছন্নপতন। তবে মেহেদী হাসান মিরাজ আর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ঝোড়ো ব্যাটিংয়ে দিন বাংলাদেশ পায় বড় পুঁজি। তবে শেষ দিকে তানজিদ সাকিবের দুর্দান্ত ঝোড়ো ব্যাটিংয়ে এদিন 48 ওভারে 10 উইকেট হারিয়ে 221 রান তুলেন বাংলাদেশ। 222 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলেন আফগানিস্তানের ব্যাটাররা। ইব্রাহিম চারদান আর গুরবাজ মিলে দুর্দান্ত এক ক্যামিও ইনিংস খেলেন। এদিন আফগানিস্তান 18 বল 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যান। আর 3 ম্যাচ ওয়ানডে সিরিজের এদিন প্রথম ম্যাচে জয়লাভ করেন আফগানিস্তান। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রশিদ খান বলেন, আমরা এক ম্যাচ জিতেছি বলে যে সব কিছু জিতে নিয়েছি তা না। বাংলাদেশ খুব ভয়ঙ্কর দল, তারা পরবর্তী ম্যাচে আমাদেরকে হারিয়ে দেবে। তবে এই যাত্রায় আমরা হোয়াইট থেকে বাঁচলাম বাংলাদেশের হাত থেকে। তো দর্শক, রশিদ খানের এমন মন্তব্য আপনার কেমন লেগেছে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।